আবারও তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে। আজকে তোমার দাদা ভাই আজকে বিরিয়ানি বানাচ্ছে। আমার ছেলে বললো মা বিরিয়ানি খাবো, তো বাবা বানিয়ে দিচ্ছে। আর এর আগের ভিডিওতে দেখেছো আমার শরীরটা ভালো ছিল না, তাই দুদিন ধরে ওই রান্না করছে। তা আজকে বিরিয়ানি হবে। আর আমার শ্বশুর মশাই বাবা খায় না বিরিয়ানি, তাই সাদা ভাত, বেগুন ভাজা আর মাংসর তরকারি একটু তুলে নেওয়া হবে। তাই বেগুনটা মাখাচ্ছে তোমার দাদা ভাই, বলছে এমন করে মাখালে লবণটা ভালোভাবে ঢোকে। তাই ও মাখিয়ে নিল, রেখে দিল, কাটাকুটি করে পরিষ্কার করে নোংরাটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে। সব রেডি, এবার বিরিয়ানিটা চাপিয়ে দেবে, তাহলেই হবে। আগে কুটে কাটে বেছে রেডি করে নিল। আর ওইদিকে আলুটা দেখতে গেল তোমার দাদা ভাই, আলু সিদ্ধ বসিয়েছে বিরিয়ানির জন্য। আর এদিকে চাল ভেজানো আছে। আর এই যে বিরিয়ানির জন্য জল রেডি, মশলা রেডি, আর আলু সেদ্ধ হয়ে এসছে। তোমাদের দাদা ভাই এখন আলুটা তুলে নেবে। আর বিরিয়ানি খেতে আমরা তিনজন ভালোই বাসি, বাবা খায় না। আমার শাশুড়ি মা থাকলে বিরিয়ানিটা ভালোবাসতো। আর তোমাদের দাদা ভাই খায়, অতটা খায় না, পছন্দ করে না। ও যদি একবার খায় দ্বিতীয়বার আর খায় না। কিন্তু আমার ছেলের খুব ভালো লাগে বিরিয়ানিটা। আর এই যে সব পরিষ্কার আলু ভাজা হয়ে গেল, আর মাংস পরিষ্কার করে রাখা আছে। আর এই যে আমাদের শেফ রেডি, বিরিয়ানি বানাবে। এই যে যাচ্ছে এখন বিরিয়ানি বানাতে। আলুগুলো ভেজে নেওয়া হবে এবার। আলু ভাজা হয়ে গেলে তারপরে এই যে কাজু কিশমিশ পেঁয়াজ এসবগুলো একটা একটা করে ভেজে নেবে। সব রেডি করেই রেখে দিয়েছে ও। তো একা হাতেই সব কিছু করলো। আর আমার শরীরটা একটু ভালো লাগছে না, বসেই ছিলাম। তোমার দাদাভাই বলে কিছু করতে হবে না, এখানে বসো। বসে থাকলে তাও হবে, করতে হবে না কিছু, তাই বসেই আছি। আর দোকান খোলা আছে, দোকানে আসছে, যাচ্ছি দোকানে। এই যে আলু ভাজা হচ্ছে। আর আমার ছেলে ও ড্রয়িংয়ে, আজকে রবিবার, ও ড্রয়িংয়ে গেল, দিয়ে আসলো ওর বাবা। আবার 12টা সাড়ে 12টা বাজলে আনতে যাবে ওর বাবা। তো আমার ছেলে থাকলে আবার একটু খুশি হতো বিরিয়ানি হচ্ছে দেখলে। আর এই যে মাংসটা ভেজে নিচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, মাংসটা ভেজে নিয়ে তুলে নেবে। আর আমাকে বিরিয়ানি বানানো তোমার দাদাভাই শিখিয়েছিল। আমিও বিরিয়ানি পারি, কিন্তু তোমার দাদাভাই একটা শেফ মানুষ, ও একটা আলাদাই টেস্টি হয় ওর হাতের রান্না বান্না। 15-16 বছর তো বিদেশে থেকে এসছে না, রান্নাই করতো, তা ওর হাতের রান্নাই আলাদা। মাঝে মাঝে বলি যে এক হাতে রান্না খেয়ে খেয়ে আর ভালো লাগে না, তুমি একটু রান্না করে দেয় তোমাদের দাদাভাই। আর শরীর খারাপ করলে তো কোনো ব্যাপারই নেই, বলতে হয় না, ও নিজেই করে দেয়। আর ওইদিকে জল রেডি হচ্ছে, মশলা দিয়ে জল গরম করছে বিরিয়ানির জন্য। আর এদিকে মশলা কষানো হয়ে গেল, মাংসটা করে নেবে, তারপরে ভাতটা করবে মনে হয়। এদের সব কুটে বেছে নিজেই রেডি করে রেখে দিয়েছে। আর সত্যি তোমাদের দাদাভাই কিছু বলতে হয় না, কারো যদি কোনো অসুবিধা হয় আমাদের, ও ঠিক দেখে, যেটা করে দাও ওটা করে দাও, বলতে হয় না, ও নিজেই করে দেয়। আর এই যে একটু টক দই দেওয়া হবে তরকারিতে, তাই মাংস রান্নায় এই যে টক দইটা দিয়ে দেবে। আমার সৌগতকে আবার ওর বাবা নিয়ে চলে এসছে, তো পাশ থেকে বলছে মা খাবো দই। তা ওর বাবা আবার একটু রেখে দিল, দিয়ে আবার চিনি মিশিয়ে দেওয়া হলো। আমার ছেলে আবার খাবে এটা, এই দইটা। আর এই যে, আর বাইরের অবস্থাটাই, একবার বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে না, এই হচ্ছে শুধু। আর ভালো লাগছে না, আষাঢ় মাসে বর্ষাকাল যে কবে যাবে আর ভালো লাগছে না। আর এই যে বিরিয়ানি রেডি, এবার শুধু সাজানোর পালা। তোমার দাদাভাই এবার সাজিয়ে নেবে একটু একটু করে। আর পাশে আমার ছেলে বসে আছে, ও বসে বসে দেখছে মা কখন হবে বিরিয়ানি, কখন হবে বলছে। তা বিরিয়ানি হয়ে গেলে সব এক এক করে স্নান করে নেব। বাবাকে আগে স্নান করে দেবে তোমাদের দাদাভাই, তারপরে আমরা করে নেব, তারপর খাওয়া দাওয়া হবে। আর আজ একটু দেরি হয়ে গেছে বিরিয়ানিটা রান্না করতে, একা হাতে সব করলো, আবার মাংস আনা,
এটা ওটা আনা, কাটাকুটি করা, সবজিপাতি করতে করতে দেরি হয়ে গেল। সৌগতকে নিয়ে আসলো ড্রয়িংয়ে থেকে, সে রান্না বান্না করতে আজকে একটু দেরিই হলো। আর এই রবিবারের দিন আমাদের একটু দেরিই হয়, যে ছুটির দিনে তাড়াতাড়ি করে কাজ বাসে রান্নাবান্না করে খাওয়া হয় না, ছুটির দিনে আমাদের দেরি হয়ে যায়। আর এই যে তোমাদের দাদাভাই এক এক করে সাজিয়ে নিচ্ছে। আর মাংস রান্না একটু তুলে রাখা হলো, বাবার জন্য আলাদা ভাত, সাদা ভাত বানিয়ে দিলাম, আর মাংস রান্নাটা তুলে রেখেছি। তা হয়ে যাবে, বেগুন ভাজা আছে, ব্যাস হয়ে যাবে। আর আমার কথা বলতে বলতে ঠান্ডা লেগেছে, এত কথা বলতেও পারছি না, কাশি, গলা খুসখুস করছে। দাদাভাই ওষুধ নিয়ে এসছে, খেলাম, তবু জ্বরটা একটু আছে, কিন্তু মাথা ধরার চাপটা এখনও কমেনি। মাথা ব্যথা করলে আমি আর থাকতে পারি না, মাথা ব্যথা করলে আমার খুব অসুবিধা হয়, এই যে ঠান্ডা লেগেছে খুব। আর এই যে তোমাদের দাদাভাই বিরিয়ানি সাজানো হয়ে গেল, উপরে সব মশলাপাতি দিলে। আর পুদিনা পাতা একটা গন্ধটা আমার অত ভালো লাগে না, ওই জন্য তোমাদের দাদাভাই দিল না, দিও না, প্লেনের মধ্যেই করো, তাই বেশি কিছু সেন্টিমেন্ট অত দিইনি, কালার মালার ওসব দিই না, প্লেনের মধ্যেই করলো। তা খেতে খুব সুন্দর হয়েছিল। তোমাদের দাদাভাই তো করে, কোনো তুলনায় নেই ওর রান্না বান্না, খেতে খুবই ভালো হয়েছিল। আর এই যে আমরা রেডি, এবার খেতে বসবো। তাই তোমার দাদাভাই বলছে ওটা মাখিয়ে নাও, তাই একটু মাখিয়ে নেব, যে মাখিয়ে নিচ্ছি। যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো আমাদের বাড়ি চলে আসো, বিরিয়ানি রেডি। আর সত্যি বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, কোনো কালার কোনো কিচ্ছু দেয়নি, প্লেনের মধ্যে খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমাদের তিনজনের খাবার রেডি। আর বাবা তো হাঁটাচলা করতে পারে না, তাই বাবার খাবার বাবার বিছানা পাশে দেওয়া হলো, বাবা বারান্দাতে ওখানে খাওয়া দাওয়া করলো। আর এই যে আমরা খেয়ে নিচ্ছি। আর এই যে আমার ছেলে,